আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে কিছুদিন ধরে ব্যস্ততার কারণে আপনাদের জন্য ভিডিও বানাইতে পারিনি। তো আজকে একটু ফ্রি আছি, এই জন্যে আজকের ভিডিওটা বিশেষ করে বানানো হচ্ছে ভিসা নীতি নিয়ে। বর্তমানে ভারতের কি ভিসা হচ্ছে বা কি ভিসা খোলা আছে আপনারা জানতে চাচ্ছেন। তো আজকের সর্বশেষ আপডেট হচ্ছে এখনো পর্যন্ত আপাতত কোনো রকম ভিসা হচ্ছে না, বন্ধ, আউটসাইড, বিশেষ করে আউটসাইডের থেকে। আর ইনসাইডের যে ভিসাগুলো হয়তো আগে থেকেই হাই প্রফেশনের ভিসা, তারপরে পার্টনার ভিসা অ্যাভেলেবেল না, ভিসা অ্যাভেলেবেল ছিল হাই প্রফেশনের ভিসাটা, তারপরে হচ্ছে আরবির ঘরের ভিসাগুলা আপনার এগুলা বেশি অ্যাভেলেবেল ছিল। ধরেন আজকে কিছুদিন ধরে আপনার হাই প্রফেশনের ভিসাটাও অ্যাপ্রুভাল আসতেছে খুব লেট করে। আমি আজকে 5-6 দিন হয়ে গেছে একটা অ্যাপ্রুভালের জন্য ডালছিলাম, আসে নাই। এরপরে আবার 2-3টা ডালছিলাম, এগুলোর সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গেছে। একটা ডালছি 2 দিনের ভিতরে অ্যাপ্রুভ হয়েছে, আর একটা ডালছি এরপরে আপনার 11টার দিকে ডালা হয়েছে, মনে হয় 2টার দিকে, রাতে 2টার ভিতরে অ্যাপ্রুভাল চলে আসছে। তো এটা হয়তো সিস্টেমগত কারণে হইতে পারে, আপনার সিস্টেম ত্রুটির কারণে হইতে পারে, বলা যাচ্ছে না। আসলে এখানের কারণটা আসলে কেউ বলতে পারে না। এমআরএতে সিস্টেম আপনার কালকে সকালে কি হবে বা কালকে সকালে ভিসা হবে কি না, এটা আসলে কেউ বলতে পারে না। তো সেটা নির্ভর করতেছে সিস্টেমের উপরে পুরোটা। এখন কথা হচ্ছে আপাতত যারা ক্যান্সেলে আছেন তারা ট্রাই করেন হাই প্রফেশন ভিসা, যেটা রাস্তা খোলা আছে, আর একটা হচ্ছে আপনার আরবির করের ভিসা। এই দুইটা ভিসা আপাতত আপনাদের জন্য খোলা আছে, আপনারা চাইলে এই দুইটা ভিসা নিতে পারেন। তো যারা ক্যান্সেল হতে চাচ্ছেন, ক্যান্সেল হয়ে অন্য জায়গায় ভিসা লাগাবেন, কোম্পানি ভালো না, বিভিন্ন সমস্যার কারণে আপনি ক্যান্সেল হইতে চাচ্ছেন, তো তাদের জন্য আমার সাজেস্ট হচ্ছে আপনার আপাতত ক্যান্সেল হইয়েন না, দেখেন ঈদের পরে কি হয়। এখনও পর্যন্ত এরা কিন্তু একটা নিউজ দিছিল জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে যে ভিসা নীতিটা আমাদের জন্য, বিশেষ করে এটার একটু আপনার কোনোরকম একটা সুরাহা মিলবে আর কি। তো সেটা তো হয় নাই এখন পর্যন্ত, আপাতত ভিসা সব বিষয় বন্ধ। আর মাঝখানে কিছু মার্কেটিং চলছিল, এখানে হচ্ছে কি কিছু দালাল চক্র আছে আপনার, যারা হচ্ছে একটা ভিসা পাইলে, তারা তো নিজে কাজ করে না, একটা ভিসা পাইলে আপনার এইগুলা নিয়ে মার্কেটিং করা শুরু করে দেয়, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। বিশেষ করে এখানে যারা আছে তারা তো বিভ্রান্তি হয় না, এই দেশে যারা আসার জন্য, এখানে আসার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে আমার ভাইয়েরা, তারা আসলে এর কপ্পরে পড়ে, এদের কপ্পরে পড়ে তারা তাদের টাকা পয়সা হারায়। পরবর্তীতে দেখা গেছে ভিসা দিবে বলে টাকা দিছে, টাকা নিছে, তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়। তো মাঝখানে যে ভিজিট ভিসাগুলো বের হয়েছিল, এগুলো হচ্ছে আসলে হাই লেভেলের ভিসা, হাই প্রফেশন, হাই লেভেলের, এগুলো যার তার জন্য না, আমার আপনার জন্য না, এটা বুঝতে হবে। ভিসা বাইরে ছিল 4-5টা, আর এটা নিয়ে সবাই একদম হাই লেভেলের মার্কেটিং করছে। যে দালাল চক্রগুলা তারা হাই লেভেলের মার্কেটিং করছে, ভিসা চালু হয়ে গেছে, ভিসা হয়েছে, হ্যান ত্যান কত কিছু। আসলে আমরা তো সিস্টেমে কাজ করি, আমরা জানি। তো এখনো পর্যন্ত আপাতত বাংলাদেশের জন্য কোনো ভিসা খোলা নাই, আউটসাইডের থেকে টোটালি ভিসা বন্ধ। আর ইনসাইডের থেকে আপনার ফ্যামিলি ভিসা, তারপরে হাই প্রফেশনের ভিসাটা আগে অ্যাভেলেবেল ছিল, ভালো স্পিডে হয়েছে, কিন্তু আজকে কয়দিন ধরে, 1 সপ্তাহ ধরে এটা কিন্তু খুবই স্লো, খুবই স্লো, মানে একদম খুবই স্লো। লেবারের সিস্টেমটা একদম খুবই স্লো। একটা ভিসাতে 2টা সিস্টেম থাকে, একটা হচ্ছে লেবার সিস্টেম আর একটা ইমিগ্রেশন সিস্টেম। ইমিগ্রেশন সিস্টেম আপাতত ঠিক আছে, ঠিক আছে কেন বলতেছি, আমি আজকে একটা ভিসা ডালছি, এন্ট্রি পারমিট ডালছি, এটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়েছে 1 ঘন্টার ভিতরে। ইনসাইড কান্ট্রি হাই প্রফেশনের 1 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু আপনার লেবারের একটু সমস্যা হচ্ছে, লেবারে অনেক স্লো, একদম লেবারে ক্লিয়ার কাজ হচ্ছে না, একদম স্লো। এটা কি সিস্টেমগত কারণে হইতে পারে, না হইলে এরা হয়তো সার্ভারের কোনো কিছু চেঞ্জ করতেছে, সিস্টেম আপডেট করতেছে, এরকম কোনো কিছু হইতে পারে, হয়তো বা ভিসা বন্ধ প্রক্রিয়া করতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো আপাতত যারা ক্যান্সেল হইতে চাচ্ছেন, ক্যান্সেল হইয়েন না। আর যারা ক্যান্সেল আছেন তাদের থেকে তো আপনার বৈধ হইতে হবে, ভিসা লাগাইতে হবে। তো তারা চাইলে ট্রাই করতে পারেন আরবির ঘরের ভিসা, হাই প্রফেশন ভিসা তো আছেই। তো এগুলো ট্রাই করেন, বৈধ থাকার রাস্তা তো এটাই, আর কোনো কিছু করার নাই। তো টাকা পয়সা দিতে আপনার যারা বলতেছে ভিসা খোলা হয়েছে, ভিসা চালু হয়েছে,
তাদের সাথে টাকা পয়সা লেনদেন করতে খুব হিসাব করে করবেন, ঠিক আছে? আপাতত বাংলাদেশের জন্য কোনো ভিসাই খোলা নাই, বাংলাদেশ না, বিভিন্ন আরও অনেক কান্ট্রির, আউটসাইড কান্ট্রির ভিসা বন্ধ আপাতত। এরা হয়তো এগুলো আপডেট করবে ঈদের পরে কিন্তু ভিসা চালু হওয়ার ধরেন 80% চান্স আছে, কিন্তু আপনার ভিসা যে নীতিটা আছে ওটা চেঞ্জ হবে। আপনার রিকোয়ারমেন্টগুলা ডকুমেন্টের ক্ষেত্রে এগুলো চেঞ্জ হবে। এখন যেরকম ভিসা সিস্টেমটা আছে ওইটা চেঞ্জ হইতে পারে। ভিসা কিন্তু চালু হবে, কিন্তু সিস্টেমটা চেঞ্জ হইতে পারে। ভিসা পাওয়ার যে সিস্টেমটা ওইটা চেঞ্জ হইতে পারে। তো এটা আশা করা যাচ্ছে এখন হবে না, যেহেতু এখন রমজান মাস। ঈদের পরে আশা করা যাচ্ছে এটা হইতে পারে। তো আপনারা যারা এখন পর্যন্ত আপনার ওয়েট করতেছেন, অপেক্ষা করেন, আর তো কিছু করার নাই আউটসাইড থেকে। আর ইনসাইডে যারা আছেন হাই প্রফেশন লাগাচ্ছেন, ক্যান্সেলে আছেন, তারা লাগান। হাই প্রফেশন নাইলে আরবির ঘরের বিষয়গুলো ট্রাই করেন। আর যারা ক্যান্সেল হইতে চাচ্ছেন, আপাতত ক্যান্সেল না হলে আমার মনে হচ্ছে ভালো, যেহেতু কানুনের কোনো এখানে ঠিক নাই। আজকে একরকম, কালকে একরকম। আপনি দেখা গেছে কালকে ক্যান্সেল হয়েছেন, পরবর্তীতে দেখা গেছে আপনি আর ভিসা লাগাইতে পারেন না। পরবর্তীতে আপনার সমস্যার সম্মুখীন হইতে হবে অনেক বড়। আর এখন বিশেষ করে যাদের ফাইন আছে, আর একটা কথা হচ্ছে ফাইন নিয়ে, যাদের দুবাইতে বা আবুধাবি স্টেটে, অন্য স্টেটে ফাইন আছে, তো ফাইনগুলো আপাতত ফাইন রিডিউসের কাজ অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন, কিন্তু ফাইন এখন আপাতত কমাচ্ছে না এরা, ফাইন রিডিউসটা হচ্ছে না। তো দুবাইতে হচ্ছে কিন্তু তাও টাইম লাগতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের ভিসার সর্বশেষ আপডেট। সালামু আলাইকুম।